নমস্কার, আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার একরাশ প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আপনাদেরকে গতবারে কথা দিয়েছিলাম যে মানুষের রাশি বা লগ্ন অনুযায়ী যে মাঙ্গলিক দোষ কাটানোর উপায় সম্পর্কে আপনাদের জানাবো। তো আজকে তার শেষ পর্ব এই মুহূর্তে, কারণ 12টি লগ্নকে আমি 4টে ভাগে ভাগ করেছি। এক একটা বারে 3টে করে লগ্ন সম্পর্কে আপনাদের মাঙ্গলিক দোষ কাটানোর যে ক্রিয়া বা যে টোটকা সে সম্পর্কে আপনাদের বলেছি। তো আজকে চলে আসবো শেষ পর্বে। আজকের আমি আপনাদেরকে জানাবো মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং মীন লগ্নের মাঙ্গলিক দোষ কাটানোর সুন্দর পন্থা এবং সুন্দর টোটকা। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করবেন। কেন আমি যখন যে সমস্ত ধরনের ভিডিও আপলোড দেব তা যেন আগে সরাসরি আপনার কাছে পৌঁছায়। সেই ভিডিওটি যা হয়তো আপনার না লাগলেও আপনার প্রতিবেশী কারো লাগতে পারে। তো যদি কারো লাগে, আপনার থেকে তারা যদি পায়, আমারও ভালো লাগবে যে অন্তত তাদের কারোর কাজে লেগে গেল। তো আজকের আমি চলে আসি এই সম্পর্কের মূল পেজে। তো দেখুন, প্রথমে বলবো আমি মকর লগ্নের মাঙ্গলিক দোষ কাটানোর সুন্দর পন্থা এবং টোটকা। 1 নম্বর, লাল রুমাল সর্বদা নিজের কাছে রেখে দেবেন। দ্বিতীয় কথা হলো, লাল বস্ত্র আপনার পক্ষে শুভ, তো সুতরাং সেই ধরনের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। 3 নম্বর হলো, হাতির দাঁতের তৈরি কোনো জিনিস আপনি ঘরে রাখবেন না। 4 নম্বরে হলো, সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করুন, দারুণ উপকার পাবেন। 5 নম্বরের পন্থা হলো, তামা বা সোনার আংটিতে 5.5 রতি রক্তপ্রবাল লাগিয়ে ধারণ করুন, তাতেও ভালো উপকার পাবেন। 6 নম্বর, কোনো বিধবা স্ত্রীলোকের সেবা করুন, তাতেও সুন্দর ফল পাবেন। 7 নম্বর, সব থেকে শেষ মকর লগ্নের মাঙ্গলিক উপায় বিধি সম্পর্কে, মধু এবং সিঁদুর সমুদ্রে প্রবাহমান জল বা পানিতে আপনি ভাসিয়ে দিন। তো বন্ধুরা, মকর লগ্নর মাঙ্গলিক দোষ কাটানো সম্পর্কে আপনাদের জানালাম। চলে আসি এবারে কুম্ভ লগ্নের মাঙ্গলিক দোষ কাটানোর সুন্দর পদ্ধতি এবং টোটকা। 1 নম্বরে জানাই আপনাদের, দিন দুঃখীর সেবা করুন। যারা দুস্থ মানুষ তাদের সেবা করুন, খেতে দিন, কিছু দান করুন। 2 নম্বর পদ্ধতি হলো, কালো বা সাদা রঙের কুকুর পুষুন, তাতেও ভালো উপকার পাবেন। 3 নম্বর পদ্ধতি হলো, সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করুন। আর 4 নম্বরে যেটা, সেটা হনুমান চল্লিশা কাউকে দান করুন। আর 5 নম্বরে হলো, মাটির পাত্রে সিঁদুর রেখে তা প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন। 6 নম্বর হলো, মঙ্গলবার দিন 7 জন অথবা 11 জন ব্রাহ্মণকে ভোজন করিয়ে তাদের আশীর্বাদ নিন। 7 নম্বর হলো, 5.5 রতি রক্তপ্রবাল তামার আংটিতে বাঁধিয়ে নিজে ধারণ করুন। সর্বশেষ আপনার জন্য 8 নম্বর একটা পদ্ধতি, সেটা রূপা কাউকে দান করতে পারেন। এর মধ্যে যে কোনো একটি আপনি করুন। সর্বশেষ মাঙ্গলিক দোষ সম্পর্কে যে উপায়বিধি জানাচ্ছি, সেই সম্পর্কে সর্বশেষ রাশি বা লগ্ন মীন লগ্নের মাঙ্গলিক দোষ সম্পর্কে একটু জেনে নিন। 1 নম্বরে, নিজের কাছে সবসময় লাল রুমাল রাখবেন। 2 কথা, মঙ্গলবারে ব্রত পালন করুন। 3 নম্বরে, জলে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। 4 নম্বরে, সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করুন। 5 নম্বরে, তামার আংটিতে 5 রতির মতো রক্তপ্রবাল ধারণ করুন। আর 6 নম্বরে, সকালে বাসি মুখে খালি পেটে নিজে একটু মধু খান। আর 7 নম্বর যেটা হলো, হনুমানজিকে সিঁদুর এবং লাড্ডু দিয়ে প্রসাদ দিন হনুমানজির মন্দিরে গিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের মাঙ্গলিক দোষ কাটানোর চমৎকারী টোটকা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা উপকৃত হলে আমি নিজেও আনন্দিত পাবো। তো সফল মন্ত্রতন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো আপনাদের জন্য রইল আমার বিদায় অভিনন্দন। আগামী দিনে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার, খোদা হাফেজ।